এই বিয়েটা তুমি ভেঙে দাও। কেন? কারণ আমি একটা খারাপ মেয়ে। ওই ইটগুলো পুড়ে নিয়ে আব্বা। ওই ইটগুলো আমিও দেখলাম রে। আবার পুরাতে হবে ওগুলো? তুই ঠিক বলছিস, আমি যাচ্ছি আমার বান্ধবীর বাড়ি, গিয়ে বিয়েটা ভেঙে আসছি। তুমি কি কাউকে ভালোবাসো? না, আমি ভালোবাসি না, তবে আমি হতে চাই অন্য কারোর বধূ। সোনার দাম কমেছে। যেতে হবে তাহলে। কি দেখছো? মাউনকে দেখছি, অনেক বড় হয়ে গেছে তো, বউ দেখতে হবে, তাই দেখছি। চুপ করো, তুমি কি ভুলে গেছো আমার বান্ধবীর মেয়ের সঙ্গে বিয়ে দিব? আমি ছোট থেকে পছন্দ করে রেখেছি। হ্যাঁ তাই দাও, আমি তো বারণ করছি না, কিন্তু দেখতে হবে না? দেখবো না? হ্যাঁ দেখতে হবে, আমি ভেবেছিলাম অন্য কোনো মেয়ে। তাহলে চলো একদিন দেখতে। ঠিক আছে, আমি ফোন করে বলছি। যাই, ভাড়াটা দেখে আসি, কে কি করলো না করলো। হ্যাঁ যাও, আমি ফোন করছি, দিয়ে বলছি তোমাকে। ঠিক আছে। ধরো, লাও। কে আছে? তোমার বান্ধবী। হ্যালো খুশি, কি করছিস? এতদিনে মনে পড়লো? ভালো আছিস? তোর বেটি কেমন আছে? ভালোই আছে, পড়ালেখা নিয়ে ব্যস্ত। এই খুশি শুন না, তোর বাড়ি আসছি। আয়, তো কি বারণ করেছি? তোর মেয়েকে দেখতে। যখন খুশি চলে আয়। ঠিক আছে, রাখলাম। আচ্ছা রাখ। কমলা কোথায়? কই, কমলাকে দেখতে পাচ্ছি না। আছে, নিয়ে আসছি তোমাদের সামনে। তোমার বান্ধবী বাড়িঘর ভালোই করেছে। হ্যাঁ, কষ্ট করে যতটা পেরেছে করেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। পড়াশোনা কমপ্লিট? না, এখনো পড়ছে। কলেজ পুরো কমপ্লিট করব আব্বা। মাউন, দেখ রে আমার বান্ধবীর মেয়েকে। আমি কিছু দেখব না মা, তোমার পছন্দই সব। নাও মা, যাও, তুমি ঘরে চলে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাউনকে ভালো করে জিজ্ঞেস করে নাও, বিয়ে করবে কি? মাউন আমার ছেলে, আমার উপরেও কোনো কথা বলে না। বসো। না, আমি এমনি মজা করে বললাম। তাহলে বিয়ের ডেটটা করে নিতে হবে, বেশি দূরে রাখবো না বিয়েটাকে। মা বুঝতে পারছে না বড়লোক বাড়িতে বিয়ের কি জ্বালা। মা তো বুঝে না, বান্ধবী বান্ধবী করছে, আমাকে মায়ের মুখের উপরেই বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই বৈশাখ মাসে বিয়েটা দিব। তাহলে বৈশাখ মাসের 26 তারিখ, দিনটা খুব ভালো। কি গো মাউনের আব্বা? হ্যাঁ, বৈশাখ মাসের কটা দিন তো হলো, শেষের দিকটাই ভালো হবে। হুম, কি বলছো বিহান? আমরা কি বলবো, আমরা তো সব দিন রাজি। তাহলে 26 তারিখ বিয়েটা পাকা ধরে নাও। হ্যাঁ ঠিক আছে। তাহলে 26 তারিখেই বিয়ে, আমরা সেই হিসাবে নিমন্ত্রণ করে দিচ্ছি। করে দাও, আমরাও করে দিব। মা চলো, অনেক দেরি হয়ে গেল তো। বিয়ের ডেট হয়ে গেল। না, প্রথমে মাকে বলবো না, প্রথমে আমি ওই ছেলেটাকে বলবো আমি অনেক খারাপ, দিয়ে আমি নিজের বিয়ে নিজেই ভাঙবো।
তারপরে যদি মা না বুঝে তখন মাকে বোঝাবো। ঠিক আছে, আমরা আসি তাহলে। ঠিক আছে, এসো। আসি তাহলে। হ্যাঁ ঠিক আছে, ভালো করে যাবি। বলো, কিসের জন্য ডেকেছো? তোমার মায়ের আমাকে পছন্দ হয়ে গেছে। হুম। আর তোমার? আমারও। আমার একটা কথা রাখবে? কি বলো? এই বিয়েটা তুমি ভেঙে দাও। কেন? আমার মায়ের পছন্দ, তোমার মায়ের পছন্দ, সবার পছন্দ, তাহলে আর বিয়ে কেন ভাঙবো? কারণ আমি একটা খারাপ মেয়ে, আর এই খারাপ মেয়ে তোমার মতন ছেলের সঙ্গে থাকবে, এটা তো মানাই না। তাই তোমাকে বলছি এই বিয়েটা ভেঙে দাও। আমার কোনো সমস্যা নেই। কি তুমি আমার মতন একটা খারাপ মেয়েকে বিয়ে করবা? আমার কোনো সমস্যা নাই। আসি, ব্যবসা করতে হবে। এই শুনো না। এই কি হলো? আমার কোনো সমস্যা নেই তো। মানে আমি তোমার মতন একটা ভালো ছেলেকে আমি খারাপ হতে দিতে চাই না। সমস্যা নেই, আমার মায়ের পছন্দ। আমি মায়ের উপরে কোনো কথা বলতে পারবো না। তোমার প্রবলেম থাকলে তোমার মাকে বলবা এই বিয়েটা ভেঙে দিবে। আমি পারবো না। ইটগুলো ঠিকঠাক পড়েনি, অনেক টাকা লস হয়ে যাবে। এই ইটগুলো তো পুড়েনি। আব্বা দেখেনি নাকি? আব্বাকে গিয়ে বলি। ঠিকঠাক হচ্ছে সব তো? ওই ইটগুলো পুড়েনি যে আব্বা। ওই ইটগুলো আমিও দেখলাম রে। আবার পুড়াতে হবে ওগুলো? না, কম দামে বিক্রি করে দিব। কত জনা নিয়ে নিবে? তুই আবার এখানে কি করতে এলি? এমনি এসছি দেখতে। বাড়ি যা। মা বলেছিল মিষ্টি ফল টল নিয়ে যাবা বাড়ি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, জানা আছে আমার, যা। হ্যালো। হ্যালো, আমি আবার জানতে চাই, কেন তুমি আমাকে বিয়ে করবা না? আমি খারাপ না আমার পরিবার খারাপ? না, আমি সেটা বলছি না। তোমাকে তো আমি বলেছি, কতবার বলবো? তুমি কি কাউকে ভালোবাসো? না, আমি ভালোবাসি না, তবে আমি হতে চাই অন্য কারোর বধূ। কেন? তুমি বিয়ে ভাঙছো ভাঙো, কিন্তু কারণটা বলো। সেটা আমি বলতে পারবো না। ঠিক আছে, রেখে দাও। ঠিক আছে। বিয়ে যতদিন কাছে আসছে তোর দেখছি চিন্তা বাড়ছে। কি হয়েছে তোর? কিছু হয়েছে নাকি? কি হলো, চুপ করে আছিস কেন বল? মা, আমি বিয়ে করব না।
কি কি বলছিস তুই? বিয়ে করবি না? আগে বলতে পারিসনি সব কিছু হয়ে গেছে? বিয়েতে আর 10 দিন বাকি। মা, তুমি একটা জিনিস বুঝতে পারছো না। মেয়ে হয়ে যখন জন্মিয়েছি, বিয়ে তো করতেই হবে। তবে আমি ওই বড়লোক ছেলেকে বিয়ে করব না। তুমি আমার কোনো গরিব ঘরে বিয়ে দাও মা। কেন? আমার বান্ধবীর ছেলেকে তোর পছন্দ না? মা, বড়লোকদের খরচ জানো তুমি? ওদের সঙ্গে আমরা চলতে পারবো না। ওরা তো কিছু নিবে না। তাছাড়া আমার বান্ধবী, তুই চিন্তা করছিস? ছেলের মা তোমার বান্ধবী, ছেলে তো নয়। ওই ছেলে তো তোমার দুঃখ বুঝবে না মা। তুই কি বলতে চাইছিস আমি বুঝতে পারছি না। মা, ছেলে যদি 4টা বন্ধু আসে, কি খাওয়াবা ওদেরকে? তোমার ওই সস্তা পোলট্রি ওরা খাবে না। ওদের জন্য মাটন আনতে পারবে? 1 কিলো খাসির মাংসের দাম জানো? 1000 টাকা মা, 1000 টাকা। আমরা যেমন আছি তেমন ঘরে বিয়ে দাও মা। আমি অপমান সহ্য করতে পারবো না মা। তার জন্য আমি তোমাকে বললাম, ভুল হলে ক্ষমা করে দিও আমাকে। মা তুই ঠিক বলছিস, আমি সেদিকটা ভাবিনি। তার থেকে ভালো তুমি যাও মা, বিয়েটা ভেঙে দাও। তোমার পছন্দ মতো একটা গরিব ঘরের ছেলে দেখো। তুই ঠিক বলছিস, আমি যাচ্ছি আমার বান্ধবীর বাড়ি, গিয়ে বিয়েটা ভেঙে আসছি। হ্যাঁ মা, তুমি যাও। ওদের সঙ্গে বেশি কথা বলো না, তাড়াতাড়ি আসবা। চল, এখন মন খারাপ করিস না। কি হলো, আজকে তুমি ভাটায় যাবে না? সেটাই তো ভাবছি। যাও, দেখে এসো। ভাবছো কি? নিজের কাজ নিজেকে করতে হবে। আচ্ছা, মাউন কোথায় গেছে? কোথায় যে গেছে বাবুটা? বলছি কেউ আসতে গেলে এই ইটটা কম সম দামে দিয়ে দিও। এই ইটটা আগের আছে, কেউ আসলে কম দামে দিয়ে দিবা। ঠিক আছে। হঠাৎ করে কি ব্যাপার? একটা কথা বলছি। ঘরে আয়। না থাক, এখানেই বলছি। আমার মেয়ের সাথে তোর ছেলের বিয়ে দিতে পারলাম না রে। এ কি বলছিস তুই? ছোটবেলা থেকে আমি তোর মেয়েকেই বৌমা হিসাবে মেনে নিয়েছি, আর তুই বলছিস বিয়ে দিবি না? উত্তর না দিয়ে চলে গেল। একবারও ঘুরে দেখলো না। নিশ্চয়ই চোখের জল লুকাচ্ছে। আমার বান্ধবী তো এরকম ছিল না। হয়তো ওর মেয়েটাই বিয়ে করবে না। হতাশ হইও না, আমার মাউনের অন্য জায়গায় বিয়ে দিব। মেয়ের কি অভাব আছে নাকি? কোনো কারণ না বলেই চলে গেল। আমি শুনেছিলাম বিয়ে ভেঙে যায়, কিন্তু আমার ছেলের বিয়ে ভেঙে গেল। কেউ তো ভাঙায়নি, তবুও ভেঙে গেল। আচ্ছা, তুমি চিন্তা করো না। হতে পারে তোমার ছেলেরই পছন্দ নেই, ওই ভাঙিয়েছে। এটা এটা মন করতে পারে না। আমার ছেলে, আমার বিশ্বাস আছে